বলে অন্যের ধর্ম নিয়ে নাড়াচাড়া করাটা অপরাধ নয় বাবা, কিন্তু নিজেদের ধর্মটা ভুলে যাওয়াটাই হচ্ছে অপরাধ। নিজেদের জায়গাটা ঠিক রেখে যা ইচ্ছে করে যাও, কোনো অপরাধ নাই। নিজেদের জায়গাটা ঠিক রাখো। হ্যাঁ, আমি আমার নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, দিয়ে স্টেশনে গিয়ে লোককে দেখানোর জন্য গরিব দুঃখীদের খেতে দিলাম। লাভটা কি হলো? কোনো লাভ হলো না। তুমি ফেসবুকে দেখালে আমি এত লোকে খাদ্য দিচ্ছি। রাধে রাধে। তাহলে কি নিজেদের জায়গাটা আগে ঠিক রাখতে হবে, তারপর পরের কথা। পরের কথা পরে আসবে। আমাদের এই সনাতন ধর্মটাকে মনে রাখতে হবে বাবা, এইটা নিয়ে এগিয়ে যেতে হবে। মহাপ্রভু যে এই জলে ঝাঁপ দিয়েছে, মা সচী দেবী ছুটতে ছুটতে এসেছে। প্রত্যেকটা কথা দেখো মা, মহাপ্রভু নিজে ভগবান হয়ে মাকে কাঁদিয়েছে। ভগবানের কি দরকার ছিল সন্ন্যাসী হওয়া? হয়েছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো পাপীদের কারণে। মা ছুটতে ছুটতে এসেছে। হরে গদাধর, শ্রীবাস, আচার্যদেব, এরা না হয় বোঝে না, এরা ছোট। আচার্যদেব, আপনি তো আমার নিমাইয়ের থেকে 52 বছরের বড়, তাহলে আপনি কি করে পারলেন ওকে ওই জলে ঝাঁপ দিয়েছে ধরতে পারলেন না? আপনি তো 52 বছরের বড়, এরা না হয় ছোট ছিল, আপনি ধরে রাখতে পারলেন না আমার নিমাইকে? শুধু আপনাদের সামনে দিয়ে আমার নিমাই একটা করে ভুল করে যায়, আর সেই ভুলের কারণে আমি মা কাঁদতে কাঁদতে আমার জনম চলে গেল। আমরা তো বুঝতে পারিনি ও ঝাঁপ দিয়েছে, আমাদেরকে বলেইনি। ঠিক এমন সময় মহাপ্রভু সুরধ্বনির জল থেকে যখন ধীরে 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 তীরে এসে দাঁড়িয়েছে, মা ছুটে যে জড়িয়ে ধরেছে নিমাইকে। এসেছিস বাবা, এমন করে আমায় আর কাঁদাস না বাবা, এমন করে আর কাঁদাস না বাবা, আর একদিন তোমায় কাঁদতে হবে। আর সেই দিনটাই হচ্ছে শেষ কান্নার দিন। তো একদিন আর সেই দিনই হচ্ছে তোমার কান্নার শেষ দিন হবে। আমি চলে যাবার কারণে তুমি কাঁদবে বটে, কিন্তু নিমাই বলে যেন কেঁদো না। শুধু তোমাকে না, এই শিক্ষা আমি প্রত্যেক জীবকে দিতে চাই। সকলে তো মায়ের জন্য কাঁদে, বাবা মারা গেলে কাঁদে, ছেলে মারা গেলে কাঁদে, স্বামী মারা গেলে কাঁদে, কিন্তু জানো মা, কৃষ্ণ 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 বলে কেউ কাঁদে না। সবাই সকলের জন্য কাঁদে, কিন্তু আমার জন্য কেউ কাঁদে। তাই তুমি যেদিন শেষের দিনে কাঁদবে মা, সেদিন তুমি কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। সেদিন কৃষ্ণ বলে কাঁদবে আমার মা। ও গো মা, ও গো মা, আমার সচী মা, আমার সচী মা,
সেদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদবে আমার মা, কাঁদবে আমার মা। শুধু কৃষ্ণ বলে কাঁদবে আমার মা, সেদিন কৃষ্ণ বলে কাঁদবে আমার মা, মা গো। আমার সচী দেবী কৃষ্ণ মা বলে কেন? কাঁদবে আমার মা। সকল ভক্তের কাছে বলি বাবা, সকলে মিলে একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো না, দেখবে তোমাদের সকলে এই ত্রিতাবে জ্বালা তোমাদের ভাব জ্বালা বলে ত্রিতাবে জ্বালা ভাব জ্বালা আর কিছুই থাকবে না। কৃষ্ণ বলে কাঁদবে আমার মা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তাই সকলে মিলে একসঙ্গে বাবা হরি বলে সবাই কাঁদো মিলে তোমরা দুটো সবাই। বাহু তুলে সবাই মিলে বলি বলো হরি 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 বল, বলো হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বল, 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 হরি হরি। আর হরি বলে কাঁদো সকলে মা, হরি বলে কাঁদো সকলে। জড়িয়ে ধরেছি মা সচী দেবী। আমি জানি তো, আমি জানি তুই তো শুধু আমার গর্ভে জন্মেছিস বলে আমার ছেলে নোস, তুই তো আমার সেই নিমাই, তুই তো স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর, তুমি পুরুষরত স্বতন্ত্র স্বাধীন ঈশ্বর, তুই তো সবার জন্য এসেছিস বাবা। আমি জানি, আমি জানি, তাই তো আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিতে পারবো না। বলে সেই তো গোরা গো, গোবিন্দের গো, রাধারানীর দুই তনু মিলিত হয়ে নবদ্বীপে এসেছে, আর রাধারানীর আধা অংশ গদাধর রূপে নবদ্বীপে এসেছে। বলে গৌর, যার নাম শ্রবণে বর্ণনে ভক্তের হৃদয় মাঝে ভাবের উদয় হয়, বৈষ্ণব বললে সেই তো আমার গৌর। হরি বল। নিমাই নাম রেখেছিল মা সচী দেবী। তাহলে যে সচী দেবী নিজে পণ্ডিতের মেয়ে, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিতের মা, পণ্ডিত নীলম্বর চক্রবর্তীর কন্যা সচী দেবী, জগন্নাথ মিশ্র পণ্ডিত ওনার স্ত্রী, আর নিমাই পণ্ডিতের মা,
তাহলে মা একটি নাম রেখে দিল, তার মধ্যে কোনো অর্থ থাকবে না? সেটা কি করে হয়? বললে সেই তো নিমাই, নিমাই, নি শূন্য মায়া যা, মায়া যা, সেই তো আমার নিমা, সেই তো আমার নিমা। সকল মায়াকে ত্যাগ করিল যে, ত্যাগ করিল যে, সেই তো আমার নিমা, সেই তো আমার নিমা। সকল মায়ার ঊর্ধ্বে যে, সে হচ্ছে আমার নিমা। দাদু রেখেছিল নাম বিশ্বম্ভর, এই বিশ্বের ভার যার মাথায়, সেই তো বিশ্বম্ভর। তুই যার শত নামের মধ্যে এত অর্থ, সেই ভগবান আমার গৌর হরি নবদ্বীপে এসে বাবা সুরধনীকে দেখেই বলে উঠল, ভক্তগণকে ডেকে বলছে, এই যে এই দেখো দেখো দেখো, দেখে যাও। বলে কি দেখবো প্রভু? আরে দেখো দেখো আমার এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, আমার এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, আমার এই সেই যমুনা, আমার এই সেই যমুনা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা যমুনা না, যমুনা, যমুনা বললাম। বলে না না, যমুনা তো এটা নয়। পাশ থেকে একজন বলছে, প্রভু কিন্তু আজকে পাগল হয়ে গেছে, আজকে প্রভু কিন্তু পাগল হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছো না প্রভু, এটা সুরধ্বনি। বলে না না, তোমার হয়নি, তবে তবে বলবো, এই জলের উথাল পাথাল দেখে আমার মন বলছে এটা সুরধ্বনি না, গঙ্গা না গো। তাহলে নবদ্বীপে আবার কি থাকবে? হ্যাঁ, চিৎকার করে মহাপ্রভু বলে উঠলে, এই তো আমার কালিদাহ, কালিদাহ, এই তো আমার কালিদাহ, কালিদাহ, এই যে আমার কালিদাহ। কালিদাহ, প্রভু এই তো আমার কালিদাহ। সরে যাও, সরে যাও, সরে যাও, সবাই সরে যাও। কেন তোমরা কেউ এখানে এসো না, সবাই সরে যাও, সবাই সরে যাও। এখানে কালী ও নাগ রয়েছে, এই যে সেই কালিদাহ, যে কালিদাহের জলে ডুবে গিয়েছিল, যে কালিদাহ জলে জল, ওই বিষ জল পান করে আমার সখাদের মৃত্যু হয়েছিল, এই সেই কালিদাহ। বৈশাখ পদকবি সঙ্গে সঙ্গে পদ রচনা করে দিল, কি কালিদাহ ভাবি গোরা, ও কালিদাহ, কালিদাহ, ভাবে ভাবে গোরা, সুরধ্বনি রে কহিল, আহারে কালিদাহ ভাবে ভাবে গোরা, গোরা সুরধনি হরিল রে, আহা কালিদাহ ভাবি গোরা, রাধে সুরধ্বনি রে কহিল, আহারে আর কালিদাহ, কালিদাহ, ভাবে ভাবি গোরা, সুরধনি কে মিলরে, ও তাই সহচর, আমার সহচর, সেই সহচর
গণ সহচরগণকে দেখে মনে মনে চিন্তা করছে আমার সেই সখাগণ। এবার সেই সখাগণকে ছেড়ে দিয়েছে, ভাবছে বোধহয় এরা সবাই বিষ জল পান করেছে। ও তাই সহচর গণ ছাড়ি গোড়ায় আমার ওই জলেতে ঝাঁপ দিল। আমার সহচর ওই গণ ছাড়ে গণ জলে ঝাঁপ দিল দিল রে। ও তাই সহচর গণ ছাড়ি সুরধ্বনির জলে ঝাঁপ দিল। আমার সুরধ্বনি শাড়ি গোড়ায় আমার জলে ঝাঁপ দিল দিল রে। ঝাঁপ যে দিল হে ঝাঁপ যে দিল হে বলে ঝাঁপ যে দিল গো, ঝাঁপ যে দিল গো। আরে সহচর গণ ছাড়ি ঝাঁপ যে দিল গো। সহচারী বনচারী ঝাঁপ যে দিল। আমার সহচর সঙ্গ ছাড়ি ঝাঁপ যে দিল রে। আরে ভাবাবেশে গৌর হরি ঝাঁপ যে দিল গো। ভালোবেসে গৌর হরি ঝাঁপ যে দিল গো। ভালোবেসে গৌর হরি গৌর হরি বল হরি বল হরি যে দিল গো। ভালোবেসে গৌর হরি ঝাঁপ যে দিল গো। ভালোবেসে ঝাঁপ যে দিল রে। গৌর হরি কিন্তু জলে ঝাঁপ দিয়েছে বাবা। তাহলে যে কালীদহ ভেবে কালীয় নাগ আছে জেনে যে ঝাঁপ দিয়েছে বাবা, শুধু কি কালীয় নাগ ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই কালীয় নাগ কি বাবা শুধু জলেই ছিল? বলে কালীয় নাগ কিন্তু আমাদের মধ্যেও রয়েছে গো। অহর্নিশি আমাদের দংশন করছে, আর সেই জ্বালায় কিন্তু আমরা অহর্নিশি জর্জরিত হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে মা, কাউকে যদি সাপে কামড়া ভালো কবিরাজের কাছে বা ডাক্তারের কাছে নিয়ে গেলে যেমন ওই বিষটা তুলে নেওয়া যায়, এই কলির বিষ যদি কারো দেহে একবার প্রবেশ করে যায়, এ জগতের কোনো ডাক্তার বা কবিরাজ কিন্তু সেই বিষটা তুলে নিতে পারে না। আর ওই বিষের শুধু একটাই মন্ত্র, আর সেই মন্ত্রই হচ্ছে হরে কৃষ্ণ নাম। তবে সেই নামের মধ্যে ভক্তির প্রয়োজন। ওমা হঠাৎ করে কি বড় হওয়া যায় গো? হ্যাঁ, বলে বড় যদি হতে চাও আগে ছোট হয়ে যাও, আর ছোট না হলে কোনোদিন বড় হওয়া যায় না। তাই তো বৈষ্ণব বললে আমরা যে বলি হরি নাম হরি নাম, হরি বলি তারপর নাম বলি। বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে করো জোরে বললে ওরে নারী, আগে নাম পরে হরি, আগে নাম নিতাই গৌর হরি বল হরি বল। আগে নাম পরে হরি, আগে নাম পরে হরি, আগে নাম পরে হরি। বদন ভরে বলে 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 হরি, আগে নাম পরে হরি। কি বললে আগে নাম? আমার ঠিক যেমন যদি কোনো মায়ের ছোট্ট বাচ্চা থাকে, খুব
ছোট বাচ্চা। আমি যে মায়ের বাড়িতে আছি ওই মায়ের বাড়িতেও একটা ছোট্ট বাচ্চা দেখেছি। তো মনে করো যে ওই বাচ্চাটা একটা ছাদের উপরে উঠে গেছে। বাচ্চাটা তো আর কথা বললে বুঝতে পারে না। ধরো একটা ছাদের উপরে উঠে গেছে, চারিদিক দিয়ে খোলা ছাদটা, ছাদের চারিদিকটা খোলা ছাদ। মা দেখতে পেয়েছে যে বাচ্চাটা ছাদের উপরে উঠে গেছে। তাহলে মায়ের কি করা উচিত? আমার কি করা উচিত? মা যদি দেখবে বাচ্চা তো ওদের মনে সব সময় খেলা খেলা ভাব, মা যদি দেখা যাচ্ছে ওকে ডাকতে ডাকতে নিচ থেকে উপরে উঠে যায়, তাহলে বাচ্চা কিন্তু ভাববে মা আমার সাথে ঠিক খেলা করছে। হ্যাঁ, ঠিক খেলা করছে। তাহলে বাচ্চা কি করবে? আবার ছুটে যেতে ইচ্ছে করবে। আর যেই ছুটে যেতে যাবে বাবা, খোলা ছাদ, ছাদ থেকে পড়েও যেতে পারে। তাহলে কি করতে হবে? একটা খাবার নিতে হবে হাতে, বাচ্চারা যেটা ভালোবাসে খাবারটা নিয়ে, বাবু তাড়াতাড়ি চলে আয়, যে পথ দিয়ে উঠেছিস ওই পথ দিয়ে নেমে আয়, তাড়াতাড়ি নিচে আয়, আগে নাম তবে খাবার দেব, আগে নাম। কি তাই তো? তাহলে আমাদের কোথায় নামতে হবে বাবা? আগে নাম পরে হরি। আমাদের কোথায় নামতে হবে? ছাদ থেকে নয়। অহংকার হিংসা ওই সরেজের মঞ্চ থেকে আগে নাম, আগে না আগে নাম পরে। এই থামো, ওখান থেকে যে নামবো কতটা নিচে নামবো সেটা তো বলছো না। বললে ঘাস দেখেছো, ঘাসের থেকেও নিচে নাম। বললে ঘাসের থেকে নিচে নামা যায়? ঘাস তো ছোট ছোট হয়। বললে হ্যাঁ, ওই ঘাসের থেকে নিচে নামলে তার নিচে আছে কি? ঘাসের নিচে মাটি আছে। ওই মাটিতে একবার নাম। এ মাটি তো যে সে মাটি না। কোনদিনও যদি ওই পথ দিয়ে কোন বৈষ্ণবে হেঁটে চলে যাও, সেই বৈষ্ণবের পদরজ পদধূলি যদি সেখানে পড়ে থাকে, সেই ধূলি মাথায় দিলে উদ্ধার হলেও হয়ে যেতে পারে। আগে ওই ধুলার সঙ্গে মিশে যা, তারপর কি করব? তারপর এক কাজ করিস, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় না সেইখানে যাবি রে। ঘরে বসে কীর্তন শুনলে বাবা শুনতে বেশি ভালো লাগে, তাই না? না, অনেক সময় অনেকে বলে যে ঘরে বসে কীর্তন শুনতে ভালো লাগে, হ্যাঁ মাইকের শব্দটা বেশ ভালো লাগে, তাই হরিবাসরে না যেয়ে আমি ঘরে খাটের উপরে বসে বসে কীর্তন শুনেছিলাম, খুব ভালো শুনেছিলাম, বাড়ি থেকে বেশ ভালোই শোনা গেছে। বললেন না রে, ভগবান নিজে বলেছে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় না চমাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদা। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার নাম করে, কি ভেবেছিস আমি বৈকুণ্ঠে আছি? না, আমি যোগীগণ মুনিগণ তাদের কাছে না। তাহলে ওরে আমার ভক্ত যেদিন যেখানে থাকে আমিও সেখানে কাঙাল হয়ে বসে থাকি। তাহলে ভগবান নিজে বলেছে বাবা, ওরে জীব রে, শুধু কাঙাল হয়ে বসে থাকি না, সেই ভক্তগণ আমি দেখি, সেই ভক্তগণ যখন কৃষ্ণ
কথা বলিতে বলিতে দুই চোখের জলে বুক বুক ভেসে যায়। আর সেই সময় যখন বৈষ্ণব কোন বৈষ্ণবের সঙ্গ করে, তারা যখন নিজেদের প্রেম বোঝাবার জন্য, ভক্তি জানাবার জন্য আলিঙ্গন করে, আমি কি করি জানিস? সেই সুযোগে ওই ভক্তের চরণ ধুলি লইয়ে চরণ ধুলি গায়ে মা, আমি গায়ে মাকে নিতাই গৌর হরি বল হরি বল। ধুলি নিয়ে আমি গাইব গাইব কি ওই ভক্ত চলো আমার ভগবান চরণ নিজে ধুলি। ভক্তের চরণ ধুলি লইয়ে আমি গায়ে মা, আমি গায়ে মাখি রে, আমি নিজে কাঙা ওই কাঙালে রাধে রাধে। কাঙালের মাঝে ভক্তের চরণ ধুলি লইয়ে আমি গায়ে মাখি রে, আমি ভক্ত গণ, হরি বল হরি বল হরি বল। ভক্তগণের মাঝে গিয়ে আমি কাঙাল হয়ে ধুলা গাইব গাইব কি রে, আমায় এমন দয়ালের ঠাকুর কি আর প্রভু কোন যুগে কোন জন্মে এমন দয়ালের ঠাকুর কি আর পাবো? তাই বৈষ্ণব গৌর হরিকে দেখে বললে, ওরে এমন দয়ালের ঠাকুর তোরা পেলি যখন ছাড়লি কেন? তোরা পেলি যখন ছাড়লি কেন? তোরা পেলি যখন তোরা পেলি যখন ছাড়লি কেন? এমন দয়াল ঠাকুর তোরা আর পাবি না, পেলি যখন ছাড়লি কেন? তোরা এমন দয়াল ঠাকুর আর পাবি না, তোরা পেলি
যখন ছাড়লি কেন? এমন দয়াল ঠাকুর আর পাবি না, তোরা পেলি যখন ছাড়লি কেন? এমন দয়াল ঠাকুর আর পাবি না, তোরা পেলি যখন ছাড়লি কেন? এমন দয়াল ঠাকুর আর পাবি না। পেলি যখন ছাড়লি কেন? এমন ঠাকুর আর পাবি তোরা পেলি যখন ছাড়লি কেন? হরি বল হরি বল হরি তোরা পেলি যখন ছাড়লি কেন? এমন দয়াল আর পাবি তোরা পেলি যখন ছাড়লি কেন? দয়াল ঠাকুর আর পাবি। পেলি যখন ছাড়লি কেন? তবে বাবা আজকের এই যে হরিবাসর যে কীর্তন, এখানে কীর্তন হচ্ছে, তথাপিও কিন্তু এখানে অনেক মায়েরা সামনে বসে বসে গল্প করছে। আর যারা গল্প করছে তারা কিন্তু এই কথাটা জানে না যে মানব জন্ম একবার পেয়েছো বাবা, আর পাবে না। তবে পেতে পারো যদি কিছু ভালো কর্ম থাকে, তবে আরেকবার আসতে পারো যদি তার চেয়েও ভালো কর্ম করতে পারো বাবা, আর কোনো জন্মই পেতে হয় না। শ্রী গোবিন্দ শ্রী পাদ পদ্মে তার স্থান হয়। কিন্তু আমরা তো বাবা অনেকেই অনেক কথা মানি না, হ্যাঁ, আবার অনেকে জানি জেনে শুনেও কিন্তু সেই কথাগুলো বুঝবার চেষ্টা করি না। অনেক জায়গায় যাই তো বাবা, এই তিলক সেবা করা থাকে, অনেক সময় কোথাও যাবার সময় কেউ পাশ থেকে টিটকারি করে বলে ওঠে, হ্যাঁ ঠিক দেখো তিলক কেটেছে। আরে বাবা এই বয়সে তিলক কেটেছো? আমার তারা নিজেরাই জানে না যে তিলক কাটা কাকে বলে আর তিলক সেবা কাকে বলে। সঙ্গে সঙ্গে বলে দিলাম যে তিলক কেটেছো। আবার গুরু দীক্ষা হয়তো হয়েছে, কিন্তু গলায় তুলসী কাষ্ঠের মালা পড়তে লজ্জা লাগে, বিরাট লজ্জা। ভালো ভালো জায়গায় যেতে হয় তো, হ্যাঁ, কত বড় বড় পার্টিতেও যেতে হয়, যে কারণে দেখা যাচ্ছে ভালো জামা প্যান্ট পরতে হয়, স্যুট কোট পরতে হয়। তুলসীর মালা থাকলে একটা মান সম্মানের ব্যাপার থাকে, কিন্তু তাদের গলার দিকে তাকিয়ে দেখবে বাবা, একটা চেনের সঙ্গে একটা ওই ক্রুশ কাঠ, যিশু খ্রিস্টের যে ক্রুশ কাঠ দেখবে তাদের গলায় টাঙানো রয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস করলে হ্যাঁ এই সনাতন ধর্মের মানুষ তারা, কিন্তু তাদের গলাতে ওইটা ঝোলানো আছে, তুলসীর মালা পড়তে লজ্জা লাগে। জিজ্ঞেস করলে বলে তুলসীর মালা এখন পড়বো কেন, 50-60 বছর বয়স হোক তারপর পড়বো। তাহলে ওটা পড়েছো, এটা তো আমার স্টাইল। আমার কিছু মনে করো না, কেননা আজকে যে একাদশী বাবা তিথি, আগামী দিনেও আছে। এই যে একাদশী তিথি বাবা, আমরা কয়জন সনাতন ধর্মীয় মানুষে পালন করি? এটা তো আমাদের ধর্মের বাবা, কজন পালন করি? কিন্তু এখান থেকে 1 মাস আগের কথা, ডিসেম্বর মাসের 25 তারিখে কিন্তু প্রত্যেকের বাড়িতে কেক এনে কেক খাওয়া হয়েছে, ঠিক বলছি? আর কেক না নিয়ে এলে
কিন্তু বাড়ি বিরাট অশান্তি হয়েছে, যে বাড়িতে আনেনি। বছরের একটা দিন কেন খাবো না কেক? হ্যাঁ, তাড়াতাড়ি কেক নিয়ে এসো, বছরের একটা দিন। তাহলে সেই দিনটা কি দিন? বড়দিন। তাহলে কি দিনটা অনেক বড় হয়ে যায়? বলে না, সেই দিন যীশু খ্রিস্টের জন্মদিন, তাই তো? হ্যাঁ, তাহলে যীশু খ্রিস্টের জন্মদিনের কথা একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মনে রয়েছে। তাহলে এবার যদি প্রশ্ন করি আমার এই দিকের মায়েদের, যারা মাঝে মাঝে কানের কাছে যে ফুসুর ফুসুর করছে, এই দিকের মায়েরা বলো তো, মহাপ্রভুর আবির্ভাব কত শতাব্দে? হরি বল, রাধে। উত্তর নেই, পারবে না, ওটা ওই লাইনে যাই না। আচ্ছা, এই যে আগের যে ভৈম একাদশীটা গেছে, ওই একাদশীর পরের দিন দ্বাদশী হয়েছে। দ্বাদশীর পরের দিন একটা দিন ছিল, সেটা কি দিন? ওই দিনও একজনের জন্মদিন গেছে। বাবা বাবা, ঠিক ঠিক ঠিক। তাই কীর্তন আসরে এসেছো যখন বাবা, একটু ধৈর্য ধরে বসো। গল্প তো সারা জীবন করতে পারবে বাবা, শুনে রাখো, এগুলো আমাদের ধর্মের কথা, শুনে দেখো, ভালো লাগবে। কেননা মহাপ্রভু সবাইকে আগে পাঠিয়ে দিয়েছিল কিসের কারণে? তোমরা আগে যাও, আগে যে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো প্রচার করো। কই সেই কথাগুলো কেউ শুনছি না। বৈষ্ণব পদকবি সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দিল বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লীলার আস্বাদন করে লিপিবদ্ধ করলো। বাসুদেব ঘোষে কহে এ রস নিগুড়, বাসুদেব ঘোষে কহে এ রস নবী, বাসুদেব ঘোষে কহে এ রস নিগুড়, বাসুদেব ঘোষে কহে এ রস নবী। আরে বুঝায় রসিক জনে না বুঝায় মূঢ়, আরে বুঝায় রসিক জনে না বুঝায়, আবার বুঝায় রসিক জনে না বুঝায় মূঢ়। আরে বুঝায় রসিক জনে না বুঝায়। বাসুদেব ঘোষ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললি, আরে না বোঝায় মূঢ় রে হে বাসুদেব। নব জয়ে মোল রে, বাসু কহে নব জয়ে মোল রে, ও বাসু কহে না বোঝায়ে মোর রে। ধোকড় নাগজিন নাগজিন গাইয়া দাগড় নাগজিন নাগজিন গাইয়া ধোকড় ধোকড় নিকিতে কি তেরে কেটা দাগড় দাগড় নিকিতে কি দেগড় তজ্জা তেগড় ঝা তজ্জা তেগড় ঝা তগড় ধোকড় নাগজিন নাগজিন গাইয়া দাগড় নাগজিন নাগজিন গাইয়া ধোকড় ধোকড় নিকিতে কি তেগড় দাগড় দাগড় নিকিতে কি তেরা তজ্জা তেগড় ঝা তগড় ঝা তগড় বাসু কহে ধরে ধরে দাগিতে করে খড়গড় ধরে 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 দাগিতে করে খড়গড় দাগিতে করে ঝা দাগিতে করে ঝা দাগিতে করে ধরে 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 দাগিতে করে খড় দাগিতে ধরে 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 দাগিতে করে খড় দাগিতে করে দাগিতে করে ঝা দাগিতে করে ঝা দাগিতে করে বাসু কহে তিতিন না কাটা লাগি গিগি দাগি তেরে কাটা দিন না কাটা লাগি গিগি দাগি তেরে কাটা তিন দাগি তেরে কাটা গেড়গনা কি নাক যা গেড়গনা কি নাক যা তিতিন না কাটা লাগি গিগি দাগি তেরে কাটা দিন না কাটা লাগি গিগি দাগি তেরে কাটা তিন দাগি তেরে কাটা গেড়গনা কি নাক যা গেড়গনা কি নাক যা গেড়গনা কি নাক। বাসু কহে জনিতে জয়। নমস্কার, আমার নাম স্বপ্না মণ্ডল, আমার গুরুদেবের নাম প্রশান্ত মণ্ডল। আমি যে যন্ত্রটি বাজাচ্ছি তার নাম মৃদঙ্গ বা শ্রীখোল। এই মৃদঙ্গ বা শ্রীখোল বাজনায় আমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে,
আপনারা নিজ নিজ সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করবেন। হরি বল। এই যন্ত্রটিকে বাহ বাহ বাহ। মৃদঙ্গ কেন বলা হয়? কেন? কারণ মৃৎ শব্দের অর্থ মাটি বেশ। এবং অঙ্গ শব্দের অর্থ দেহ। বাবা। এই যন্ত্রটির সর্বাঙ্গ মাটি দিয়ে তৈরি, তাই এই যন্ত্রটিকে মৃদঙ্গ বলা হয়। আর শিখল কেন বলা হয়? পাপের বোঝাকে খুলবার জন্য এই যন্ত্রের সৃষ্টি, তাই এই যন্ত্রটিকে বাহ। শ্রীখলও বলা হয়ে থাকে। এই মৃদঙ্গ বা শ্রীখল কোথা থেকে, কবে এবং কেন তৈরি হয়েছিল? না, এই মৃদঙ্গ বা শ্রীখল সেই দিন তৈরি হয়েছিল যেদিন শ্রী গোবিন্দ আমার বৃন্দাবন লীলা শেষ করে নদিয়ার নবদ্বীপের মাঝে আসছিলেন। সেই দিন বৃন্দাবনের কাক, পক্ষী, ময়ূর, ময়ূরী, কপত, কপতি তারা প্রভুকে বললেন, প্রভু তুমি তো চলে যাচ্ছ, তবে আমাদের কি হবে? এবার মালাটা দিয়ে দেন, মালাগুলো। আমরা কি তোমার কৃপা পাবো না? ও দিদি ভাই। তখন প্রভু কাক, পক্ষী, ময়ূর, ময়ূরী, কপত, কপতিদেরকে বললেন, তোমরাও যাবে নদিয়াতে কাক, পক্ষী, ময়ূর, ময়ূরী, কপত, কপতি নাম নিয়ে। আর তোমরা মারা গেলে তোমাদের পচা গলা অঙ্গ দিয়ে যে মাটি তৈরি হবে, সেই মাটি দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের অঙ্গ। তখন গরু বাছুরও ছুটে এসে বললে, প্রভু প্রভু তবে আমাদের কি হবে? আমরা কি তোমার কৃপা পাবো না? তখন প্রভু বললে, কেন পাবে না? তোমরাও যাবে নদিয়াতে গরু বাছুর নাম নিয়ে, আর তোমরা মারা গেলে তোমাদের দেহের চামড়া দিয়ে তৈরি হবে আমার মৃদঙ্গের ছাউনি। সেই দিন থেকে এই মৃদঙ্গ বা শ্রীখলের সৃষ্টি। তাই আপনারা যেমন কথা বলতে পারেন, আমি যেমন কথা বলতে পারি, আমার মৃদঙ্গ বা শ্রীখলও তেমনি কথা বলতে পারে। তাই আজ আমার মৃদঙ্গ বা শ্রীখল কি বলছে শুনুন। কৃষ্ণ তত্তং কৃষ্ণ তত্তং, রাধা তত্তং রাধা তত্তং। রাধা কৃষ্ণ তিনি কে হন, রাধা কৃষ্ণ কে হন। রাধা কৃষ্ণ তিনি জগতেরই কর্তা, রাধা কৃষ্ণ তিনি জগতেরই কর্তা। আর কি বললেন? শ্যাম সুন্দর শোভিত নটবর গোপিনী মনোহর মাধুরী, শরণ কমল তরুণ তথিতল গন্ধে অলিকুল ঝঙ্কারে। হে পিতম্বর হরি পিতম্বর গোপিনী মনোহর মাধুরী, গোপিনী মনোহর মাধুরী, গোপিনী মনোহর মাধুরী। আর কি বললেন? নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ সঙ্গে শ্রীবাস, প্রভু সীতানাথ সঙ্গে শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আর কি বললেন? তথয়া থয়া তিংরি নাইনি ঝা, তথয়া থয়া তিংরি নাইনি ঝা, তথয়া থয়া তিংরি নাইনি ঝা ঝা ঝা। বাসু বাসু কহে না বুঝায় মুরুরে, বাসু কহে না বুঝায় মুরুরে, বাসু কহে না বুঝায় মোরে। বাসু
বাসু কহে না বুঝায় মরুরে 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 কহে না বুঝায় বাসু কহে না বুঝায় মরুরে 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 বাসু কহে বাসু কহে না বুঝায় মরুরে বাসু কহে না বুঝায় মরুরে বাসু কহে না বুঝায় মরুরে
सुकाहे এই বাবা सुकाहे ना बुझाहे मोरो रे বাসু কহে নব জয় বলো রে বাসু কহে নব জয় বলো রে গীতাই গৌর হরিবল 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 বাসু কহে বলো রে বাসু কহে নব জয় বলো রে বাসু কহে চল রে আমার মন ওই নবধূ